নমস্কার, সবাইকে স্বাগত। আজ আমরা ভিআই নামের একটা দারুণ শক্তিশালী টুল নিয়ে কথা বলবো। বছরের পর বছর ধরে ডেভেলপাররা এটা ব্যবহার করে আসছে। তো চলুন আর দেরি না করে এই এডিটরটার আসল মজাটা কোথায় সেটা একটু দেখে নেওয়া যাক। একবার ভাবুন তো, কোনো একটা রিমোট সার্ভারে কাজ করছেন, ছোট্ট একটা ফাইল এডিট করতে হবে, কিন্তু সেখানে কোনো গ্রাফিক্যাল এডিটর নেই, আছে শুধু টার্মিনাল। কি করবেন তখন? এই রকম পরিস্থিতিতেই ভাই আপনার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠতে পারে। এটা এমন একটা স্কিল যা টুলকিটে থাকাটা কিন্তু মাস্ট। আচ্ছা, পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে টার্মিনালে ভিআই কি সেটা জানব, তারপরে এর মোডগুলো বুঝব, ন্যাভিগেশন আর এডিটিং শিখব, এবং সবশেষে কিভাবে সেভ করে বেরোতে হয় সেটাও দেখব। শেষে এর আসল শক্তির একটা ঝলকও থাকবে। তো ভিম আসলে জিনিসটা কি? ভিম হচ্ছে একটা স্ক্রিন ওরিয়েন্টেড টেক্সট এডিটর। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা প্রায় সব ইউনিক্স আর লিনাক্স সিস্টেমেই আগে থেকে ইনস্টল করা থাকে। মানে যেখানেই যাবেন একে খুঁজে পাবেনই। যখন আপনার স্পিড আর এফিসিয়েন্সি সবচেয়ে বেশি দরকার, বিশেষ করে কোনো সার্ভারে কাজ করার সময়, ভাইয়ের কিন্তু কোনো তুলনাই হয় না। হ্যাঁ, প্রথম একটু কঠিন লাগতে পারে, কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে দেখবেন কাজ হচ্ছে একেবারে অবিশ্বাস্য গতিতে। চলুন এবার ভিএর একদম কোর কনসেপ্টটা বুঝি, এর মোড। এটাই নতুনদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু মজার ব্যাপার হলো এটাই ভিএর সবচেয়ে বড় শক্তিও। এর মানে কি? মানে হলো ভিতে কিন্তু আপনি সবসময় টাইপ করতে পারবেন না। আপনি কোন মোডে আছেন তার উপর নির্ভর করে কিবোর্ডের বাটনগুলো একদম আলাদা আলাদা কাজ করবে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? মূলত দুটো মোড আমাদের জানতে হবে। একটা হলো কমান্ড মোড, যেটা ডিফল্ট। এখানে আপনার কিবোর্ডের প্রত্যেকটা কি এক একটা কমান্ড। আর আরেকটা হলো ইনসার্ট মোড, যেখানে আপনি টেক্সট লিখতে পারবেন। এই দুটো মোডের পার্থক্য বোঝাটাই কিন্তু আসল খেলা। আর এই দুই মোডের মধ্যে আসা যাওয়া করার জন্য আপনার সবচেয়ে বড় বন্ধু হল কিবোর্ডের এসকেপ বা ইএসসি কি। যখনই কনফিউশন লাগবে বা বুঝতে পারছেন না কি হচ্ছে, স্রেফ ইএসসি চাপুন। এটা আপনার সেফটি নেটের মতো, সবসময় আপনাকে কমান্ড মোডে ফিরিয়ে আনবে। ঠিক আছে, এবার চলুন দেখি মাউস ছাড়াই একটা ফাইলের ভেতর কিভাবে একদম প্রফেশনালদের মতো কার্সার সরানো যায়। ভিএর আসল মজাটা কিন্তু এখানেই শুরু। দেখুন, অ্যারো কি তো আছেই, কিন্তু ভিমের আসল ব্যবহারকারীরা এইচ, জে, কে আর এল ব্যবহার করে। কেন জানেন? কারণ এতে টাইপিং পজিশন থেকে হাত সরাতে হয় না, ফলে কাজ অনেক দ্রুত হয়। আর ডব্লিউ দিয়ে শব্দ ধরে ধরে সামনে আর বি দিয়ে পেছনে যাওয়া যায়। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার ফাইলে কিছু লেখার পালা, তাই না? চলুন দেখি কিভাবে টেক্সট যোগ করা যায় বা পুরনো লেখা এডিট করা যায়। টেক্সট লেখার জন্য আগে ইনসার্ট মোডে যেতে হবে। আই চাপলে কার্সারের ঠিক আগে থেকে লেখা শুরু হবে, আর এ চাপলে কার্সারের পর থেকে। আর নতুন লাইনে কিছু লিখতে চাইলে ও চাপুন নিচের লাইনে লেখার জন্য, আর ও চাপুন উপরের লাইনে লেখার জন্য। কি সহজ, তাই না? এবার ডিলিট করার পালা। এক্স দিয়ে একটা ক্যারেক্টার মুছতে পারবেন, ডিডব্লিউ দিয়ে একটা পুরো শব্দ, আর সবচেয়ে কাজের কমান্ড হলো ডিডি। এটা দিয়ে একবারে পুরো একটা লাইন ডিলিট করে ফেলা যায়। ভাবুন কত সময় বেঁচে যাবে। আর কপি পেস্ট ছাড়া তো চলেই না। ভিআইতে কপি করাকে বলে ইয়াঙ্ক, আর এটার জন্য কমান্ড হলো ওয়াই। একটা লাইন ইয়াঙ্ক করে পি চাপলেই সেটা পেস্ট হয়ে যাবে। আর হ্যাঁ, কোনো ভুল করে ফেললে ভয় পাবেন না, ইউ দিয়ে আনডু আর Ctrl+R দিয়ে রিডু তো আছেই। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন সেই $1,000,000 প্রশ্ন, ফাইল সেভ করে ভিম থেকে বের হব কিভাবে? অনেকে এইখানে আটকে যায়, কিন্তু বিশ্বাস করুন এটা খুবই সোজা। এই যোগটা হয়তো অনেকেই শুনেছেন। এটা আসলে নতুনদের একটা সাধারণ সমস্যা নিয়ে মজা করা। কিন্তু চলুন আজ আমরা এই রহস্যটা সমাধান করেই ফেলি। তাহলে বের হওয়ার উপায়টা কি? মাত্র 3টা স্টেপ। 1, ইএসসি ছেপে কমান্ড মোডে আসুন। 2, একটা কোলন টাইপ করুন। আর 3, WQ টাইপ করে এন্টার চাপুন। এখানে W মানে রাইট বা সেভ করা, আর Q মানে কুইট বা বের হয়ে যাওয়া। ব্যাস, কাজ শেষ। আরও কিছু অপশন আছে, যেমন শুধু সেভ করতে চাইলে W, সেভ না করে বের হতে চাইলে Q। আর যদি কোনো পরিবর্তন সেভই করতে না চান, তাহলে -Q দিয়ে জোর করে বের হতে পারবেন। আর একটা প্রোটিপ, কমান্ড মোডে শিফট চেপে 2 বার জেড মানে ZZ চাপলেও কিন্তু ফাইল সেভ হয়ে বন্ধ হয়ে যায়। বেসিকগুলো তো আমরা জেনে গেলাম। চলুন এবার ভিমের আসল পাওয়ারের একটা ছোট্ট ডেমো দেখা যাক, আর সেটা হলো এর অসাধারণ সার্চ আর রিপ্লেস করার ক্ষমতা।
কমান্ড মোডে থেকে শুধু একটা স্ল্যাশ দিয়ে আপনি যে কোনো শব্দ খুঁজে বের করতে পারবেন, আর -s কমান্ড ব্যবহার করে এক মুহূর্তে কোনো শব্দকে অন্য শব্দ দিয়ে পাল্টে ফেলতে পারবেন। বড় কোনো ফাইলে কাজ করার সময় এটা যে কী পরিমাণ কাজের তা বলে বোঝানো যাবে না। তাহলে আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো একদম মাথায় গেঁথে নিতে হবে সেগুলো হলো ভিমোড ভিত্তিক এডিটর, ইএসকি হলো আপনার লাইফলাইন, HJKL দিয়ে নড়াচড়া করা শিখতে হবে, আর WQ দিয়ে সেভ করে বেরোতে হবে। এই কয়টা জিনিস মনে রাখলেই আপনার শুরুটা দারুণ হবে। এই বেসিক জ্ঞানটুকু দিয়েই কিন্তু আপনি এখন যে কোনো লিনাক্স বা ইউনিক্স সিস্টেমে খুব আত্মবিশ্বাসের সাথে ফাইল এডিট করতে পারবেন। তো এখন প্রশ্ন হলো, এই নতুন ক্ষমতা দিয়ে আপনি অসাধারণ কি তৈরি করতে যাচ্ছেন? আপনার যাত্রার জন্য অনেক শুভকামনা।